গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা থাকে তাহলে কেমন হয় বলেন তো। আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাবেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা ভর্তা রেসিপি শেয়ার করব। দেখেন এখানে একটা মাছ ভাজতেছি, মাছের লেজা ভর্তা। তো মাছের লেজা ভর্তার মধ্যে আমি দেবো হচ্ছে সামান্য একটুখানি কাঁচা মরিচ, মানে কিছু কাঁচামরিচ দিব আর বরবটি দিব। দেখেন রসুন দিলাম, বরবটি, কাঁচামরিচ সবগুলো একসাথে ভাজতেছি সে মাছ ভাজার তেলের মধ্যে। এভাবে ভাজবেন, কিন্তু এই ভর্তাটা এত মজা, এত লোভনীয় হয়, আমার কাছে তো খুব ভালো লাগে। আমার খেতে খুব ভালো লাগে। আমরা বাঙালি, আমরা তো ভর্তা বেশি পছন্দ করি, ভর্তা ভাত, তাই না? আমার মাছ ভাজা হয়ে গেছে। আমার যে ভর্তা বরবটিও ভাজা শেষ। বরবটি, কাঁচামরিচ, তারপর হচ্ছে রসুন। এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ আমরা যারা নামাজ পড়ি, কাঁচা পেঁয়াজ খেলে আমাদের নামাজটা হবে না। এই জন্য পেঁয়াজটা ভেজে নেব, হালকা ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকে, কাঁচা একটা স্মেল থাকে, ওটা হবে না, নামাজ হবে না। তো দেখেন আমি পেঁয়াজটা ভেজে ফেলতেছি। সে ভর্তার ভিতরে মানে বরবটি দিয়ে ভাজতেছি, বরবটি আর রসুন, কাঁচামরিচ এটা একসাথে ভাজতেছি। এখন আমি নিলাম শিলপাটা বাটবো। শিলপাটা ভর্তার কিন্তু মজাই আলাদা। মাছটা খুব গরম ছিল, সেই জন্য একটু হালকা বেটে তারপর আমি কাটাটা বাইরে করতেছি। তো দেখেন আমার মাছটা বাটা শেষ। এখন আমি দিব হচ্ছে বরবটি, যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো আমার রেসিপিটা ফলো করে বাসায় যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন কতটা মজা, কতটা লোভনীয় এই ভর্তাটা। সেম এইভাবেই বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন এই ভর্তার মজাটা কীরকম। আমি কিন্তু এখানে অনেকগুলো কাঁচামরিচ দিচ্ছি। আমার বাটা শেষ। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ। ভর্তার মধ্যে একটু একটু লবণ হলে মন্দ হয় না, না খুব মজা লাগে, আমার কাছে ভালো লাগে। তো আমার ভর্তা বাটা শেষ, বাটা। তো সবাই আমার রেসিপিটা বাসায় বানিয়ে খাবেন, খেয়ে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমার ভর্তা বাটা শেষ। অনেক মজা হয়েছিল ভর্তাটা, অনেক মজা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে